শেখ হাসিনার একজন কর্মী ছিলেন, যিনি আমাদের অনুভূতি, যিনি আমাদের প্রেরণা, বঙ্গবন্ধু প্রেরণা, যিনি সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে, যার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ সকল সংকটকে মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে বিশ্বের সকল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা আমি মনে করি যে বঙ্গবন্ধু তারা যে কথা বলে যে ঘরের বারান্দার গাছ লাগা, ঘরের বারান্দার সবজি লাগা, ঘরের বাড়ির আঙ্গিনা হাঁস মুরগির খামার, আজকে পরিবেশ ঠিক রাখার গাছ হচ্ছে বলা হয় মানুষের জীবন। সেই গাছ লাগানোর জন্য আজকে বাংলাদেশ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ মানে বাংলাদেশের স্বাধীনতা, যে আওয়ামী লীগ মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, এবং বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের মাধ্যমে বাঙালির হাজার বছরের স্বপ্ন, যে স্বপ্ন বাঙালিরা দেখেছে যে তারা একটি স্বাধীন জাতি হিসাবে বাঁচতে চায়, এবং সেই স্বাধীন জাতি হিসাবে যিনি প্রতিষ্ঠা লাভ করিয়েছেন তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব, এবং দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই বাংলাদেশ আওয়ামী লীগের আজকে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল আমরা পালন করেছি। সারা বাংলাদেশে একটি আনন্দ উৎসবের মধ্যে গোটা বাঙালি জাতি তার অস্তিত্বের জায়গা, তার মুক্তির ঠিকানা, তার আস্থার জায়গা বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। সেই দিনকে উপলক্ষ করে আমি মনে করি আমি আজকে আমার নির্বাচনী এলাকায়, যে এলাকায় বঙ্গবন্ধুর কণা আমাকে মনোনয়ন দিয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা দিয়ে পাঠিয়েছে, সেই এলাকায় আমি আজকে ৭৫টা গাছ লাগানোর জন্য আমি নিজে এবং আমাদের সিটি কর্পোরেশনের মেয়র, মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব তালুকদার আব্দুল খালেক সকালে তার সাথে শুরু করেছি, এবং এই পর্যন্ত অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গাছ লাগিয়েছি। আমি ৭৫টি গাছ আমার নির্বাচন এলাকায় লাগাবো, কারণ ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগকে স্মরণ করার জন্য। এই কারণে এই উদ্যোগটা গ্রহণ করেছি, আপনারা সহযোগিতা করেছেন, আপনাদের ধন্যবাদ জানাই। আমি শুধু একটি কথা বলতে চাই যে আজকে বাংলাদেশের যা কিছু অর্জন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো দল এই কথা বলতে পারবে না এই অর্জন তাদের আছে। বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা, সেটা আওয়ামী লীগের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু বাঙালিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা। আজকে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে মানুষ অন্ধকারে ছিল, মানুষের ভোটের অধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না। মাননীয় ৩২ নম্বরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। আপনারা বলেন আগে একে সম্ভব, কালকে আবার এই প্রোগ্রাম করে টঙ্গিপাড়া প্রোগ্রাম করে দুপুরের ভিতরে ঢাকায় এসে খুলনা এসে প্রোগ্রাম করা এটি সম্ভব? পদ্মা সেতু বঙ্গবন্ধু তৈরি করেছেন, আওয়ামী লীগের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ করে নৌকায় ভোট দিয়েছিল, আর নৌকায় ভোট দিয়েছিল আওয়ামী লীগের পক্ষে সমর্থন দিয়েছিল বঙ্গবন্ধুর তৈরি প্রধানমন্ত্রী হয়েছিল। আজকে আমাদের মোংলা পোর্ট, আধুনিক পোর্ট, একসময় বন্ধ করে আজকে এই কৃষি বিশ্ববিদ্যালয়, আজকে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, আজকে আমরা, এবং আপনারা কোনোদিন ভাবেন নেই যে পদ্মা নদীর উপর ট্রেনে করে আমরা উপর দিয়ে ট্রেনে করে ঢাকায়, এবং ৩ ঘন্টায় আমরা আল্লাহর রহমতে ঢাকায় যেতে পারবো পদ্মা নদীর উপরে ট্রেনে। এটা বঙ্গবন্ধুর কণা এই আওয়ামী লীগের নেতৃত্বে মানুষকে ঐক্যবদ্ধ করে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে আজকে সরকার প্রধান হয়েছেন, বোঝায় বলে এই কাজগুলো করছে। অতীতে ২৮ বছর যারা ক্ষমতায় ছিল, জিয়া, এরশাদ, খালেদা, তারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। তাই আমরা বলি
যে বঙ্গবন্ধু আওয়ামী লীগ বড় অর্জন বাংলাদেশের সামনে, শেখ হাসিনা আওয়ামী লীগ বড় অর্জন বাংলাদেশ আধুনিক বাংলাদেশ, বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের গৌরব, বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ, বাংলাদেশকে আর কেউ তলাবিহীন জাতির দেশ বলে না, বাংলাদেশকে আজকে কেউ আর করে বিদ্যুতের জাতি বলে না। বাংলাদেশ বঙ্গবন্ধুর দ্বারা নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার ব্যক্তিগত ডিপ্লোমেসি দিয়ে, তার ব্যক্তিগত কৌশল দিয়ে আজকে বিশ্বকে জয় করেছে। বিশ্বের যে সংকট, সেই সংকটের মধ্যে আজকে বাংলাদেশ। আমি মনে করি সেই দিনে আমরা বঙ্গবন্ধুর তলার নির্দেশে আমরা ডাকগুলো লাগিয়েছি। পাশাপাশি আমরা যারা এখানে আপনারা শিক্ষক আছেন, আমাদের নেতৃবৃন্দ আছেন, আমি প্রায় বলে থাকি আজকে বঙ্গবন্ধুর তলার স্বপ্নে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই, আমরা জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই, আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই। বাস্তব কথা, দুর্নীতি শতভাগ মুক্ত করা যাবে, কিন্তু দুর্নীতিকে জিরো টলারেন্স আনার চেষ্টা করতে হবে। মাদক কিন্তু আমরা মুক্ত করতে পারি। আমরা আপনারা কলেজের শিক্ষা বক্তৃতার সময় বা ক্লাস নেওয়ার সময় যদি মাদকের বিরুদ্ধে কথা বলে, মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলে, আমার মনে হয় আমাদের সরকার মাদক, এবং আমরা যারা রাজনীতি করি, আমরা যদি সামাজিক আন্দোলন গড়ে তুলি, ইতিমধ্যে আপনি দেখেছেন আমি দৌলতপুর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে পুলিশ প্রশাসনকে নিয়ে